নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আমি বলছি আর আপনি শুনছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা আমাদের সমাজে একটি কথার খুব প্রচলন দেখি, আর সেটা হলো সম্পর্ক টিকিয়ে রাখাটাই বড় কথা। আমরা ছোটবেলা থেকে শিখি যে বিচ্ছেদ মানেই হলো ব্যর্থতা। যে কোনো মূল্যে সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া বা টিকিয়ে রাখাই হলো সার্থকতা। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে সম্পর্ক আপনার মানসিক শান্তি কেড়ে নেয়, যা আপনাকে প্রতিনিয়ত ছোট করে? তা বাঁচিয়ে রাখা সত্যিই কি জরুরি? আজকের আলোচনায় আমরা দেখব যে কেন কিছু সম্পর্ক আজীবন বয়ে বেড়ানো আমাদের জন্য ক্ষতিকর, এবং কখন বিদায় বলতে পারাটা সঠিক সিদ্ধান্ত। সম্পর্কের ধরন ও আমাদের আবেগ, চলুন আমরা দেখি যে আমাদের সম্পর্কের ধরন ও আবেগগুলো কেমন। সব সম্পর্ক এক নয়, সব সম্পর্ক এক ধরনের নয়। কিছু সম্পর্ক এমন যেগুলো একেবারে আলো বাতাসের মতো, আমাদেরকে বাড়তে সাহায্য করে, বেড়ে উঠতে সাহায্য করে। আবার কিছু সম্পর্ক আছে পরগাছার মতো, যা আমাদের জীবনী শক্তি শুষে নেয়। আস্তে আস্তে আমাদের জীবনী শক্তিকেই শুষে নিতে থাকে। আমরা হয়তো অনেক সময় ভয়ে সেই সম্পর্কগুলোকে আঁকড়ে ধরে থাকি। ভয়গুলো কীরকম দেখুন, আমরা হয়তো চিন্তা করি যে লোকে কি বলবে, তারপর এত বছরের চেনা মানুষ ছেড়ে দেব। আবার হয়তো ভাবি যে একা হয়ে যাব না তো। কিন্তু সত্যি তো এটাই, সত্যি হলো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়েও একা থাকা অনেক বেশি সম্মানের এবং শান্তির। কখন বুঝবেন যে সম্পর্কটি বিষাক্ত বা টক্সিক? আপনি কোন বিষয়গুলো আপনার সম্পর্কের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে সম্পর্কটা আর সুস্থ নেই, বিষাক্ত হয়ে উঠেছে? চলুন আমরা একটু সেই বিষয়গুলো দেখি। সম্মানের অভাব, যেখানে আপনার মতামতের কোনো মূল্য নেই, আপনার কথার কোনো দাম নেই, যেখানে প্রতিনিয়ত আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়, সেই সম্পর্কগুলো মূলত সুস্থ সম্পর্ক নয়। তারপর একতরফা প্রচেষ্টা যেখানে থাকে, একতরফা প্রচেষ্টা, অর্থাৎ তালি যেমন এক হাতে বাজে না, সম্পর্ক তেমন একার প্রচেষ্টায় বাঁচিয়ে রাখা যায় না, বাঁচে না। আপনি যদি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব শুধু আপনাকে নিতে হয়, পুরো দায়িত্ব আপনাকে পালন করতে হয়, কিন্তু অন্যজন সব সময় উদাসীন থাকে, তবে সেটা মূলত সম্পর্ক নয়, সেটা হলো বোঝা। তারপর মানসিক অশান্তি, যে মানুষটার সঙ্গে কথা বললে বা দেখা করলে আপনার নিজেকে নিঃস্ব মনে হয়, আপনার নিজের কাছে আপনি অনুভব করেন যে আপনার বিষণ্ণ লাগছে, যে মানুষটার সাথে দেখা হলে, কথা বললে, সেই মানুষটার সাথে আপনার যে সম্পর্ক সেটা সুস্থ সম্পর্ক নয়, এবং আপনার স্বাস্থ্যের জন্য সেই সম্পর্ক ক্ষতিকর। তারপর সীমানা লঙ্ঘন, পরের বিষয় হলো সীমানা লঙ্ঘন। আপনি একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যারা আপনার ব্যক্তিগত সীমা বা আপনার বাউন্ডারিকে সম্মান করে না,
আপনার উপর সবসময় জোর করে, তারা মূলত আপনাকে ভালোবাসে না। মোটেও তারা আপনাকে ভালোবাসে না। তারা আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে চায়, আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। এই সম্পর্ক কোনোভাবেই সুস্থ সম্পর্ক নয়। অসুস্থ সম্পর্ক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সব সম্পর্ককে বাঁচিয়ে রাখা কেন জরুরি নয়, চলুন আমরা একটু জানি। আমাদের জীবনটা অনেক লম্বা। এই লম্বা পথে চলতে গিয়ে অনেক ধরনের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। সকলের গন্তব্য যেমন এক নয়, সকলের মানসিকতাও এক নয়। কিন্তু আমাদের নিজের সুস্থতার জন্যে, নিজের মানসিক শান্তির জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, চলুন একটু দেখি। এক, ব্যক্তিগত বৃদ্ধি। কিছু সম্পর্ক এমন হয় যেগুলো আমাদের দীর্ঘদিন এক জায়গায় আটকে রাখে। আমাদের জীবন পরিবর্তনশীল। আমাদের এই জীবন পরিবর্তনের দিকে সবসময় বহমান। যদি কোনো সম্পর্ক আপনার ব্যক্তিগত উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়, আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই সম্পর্কে ইতি টানা খুব জরুরি। তারপর 2, মানসিক স্বাস্থ্য। বিজ্ঞান বলে দীর্ঘস্থায়ী মানসিক অশান্তি আয়ু কমিয়ে দিতে পারে। এই জন্য একটি মৃত সম্পর্ককে জোর করে আপ্রাণ চেষ্টা করে সেটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা, মূলত এটা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে। মৃত সম্পর্ককে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে। তারপর 3 হচ্ছে নতুনত্বের সুযোগ। যে সম্পর্কে আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো সম্মান নেই, যে সম্পর্কে কোনো মানসিক শান্তি নেই, মূলত সে সম্পর্কগুলো হলো আবর্জনা। আমরা যদি সেই পুরনো আবর্জনাকে 2 হাতে ধরে থাকি, আঁকড়ে থাকি, তাহলে নতুন সম্পর্ক, নতুন সুযোগ ধরার জন্য আমাদের হাত খালি নেই। আমাদেরকে পুরনো আবর্জনা ঝেড়ে ফেলে হাতটাকে খালি করতে হবে নতুন সুযোগের জন্য। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিচ্ছেদ মানেই শত্রুতা নয়। একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে একে অন্যকে ঘৃণা করা নয়। বিচ্ছেদ মানে হলো আমরা একে অপরের জন্য সঠিক ছিলাম না। তাই সুন্দরভাবে বিদায় নিতে পারাটাও হলো অনেক বড় একটা গুণ। মূলত আপনি যখন বুঝবেন যে আমরা একে অন্যের জন্য সঠিক নই, তখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিন। কারণ আপনি দীর্ঘদিন সেই মানুষগুলোর সঙ্গে ছিলেন। এজন্য আপনি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তারপর আপনি সিদ্ধান্ত নিন যে এখন সময় হয়েছে আলাদা হবার। এই যে আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। পরিশেষে আমি বলতে চাই, সম্পর্ক মানুষের জন্য, মানুষ সম্পর্কের জন্য নয়। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আপনার নিজের সাথে আপনার নিজের সম্পর্ক। আপনি সেই সম্পর্কটিকে আগে বাঁচান। যদি আপনার মনে হয় যে কোনো সম্পর্ক আপনার আত্মসম্মানকে নষ্ট করে দিচ্ছে, আপনার মানসিক শান্তিকে কেড়ে নিচ্ছে, তাহলে সেই সম্পর্ক ছেড়ে যাওয়া মানে হার নয়, বরং নিজেকে ভালোবাসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেকে ভালোবাসুন।
শুভরাত্রি।